নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তারাপীঠে তারামা ও শ্রী বামাখ্যাপার আবির্ভাব রহস্যের পার্ট 2 পড়ে শোনাবো। আনুরের বিশালাক্ষীর মন্দিরে বালক গদাধরের অন্তরে মা আবির্ভূতা হলেন। তিনি নতুন শক্তিমন্ত্রে দীক্ষিত করবার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি নিত্যসিদ্ধ পুরুষদের নিয়ে বিশ্ব সংস্কৃতির দম্ভকে চূর্ণ করে মাতৃনির্দেশ স্থাপন করলেন ভারতবর্ষে। একদিকে শ্রী রামকৃষ্ণ, অন্যদিকে শ্রী বামাচরণ। মায়ের দুই শক্তিধর সন্তান ভারতের প্রাণ ও প্রতিষ্ঠা পুনঃস্থাপনের কাজে নিজেদের নিয়োগ করেছেন। একই সংকল্প, একই উদ্দেশ্য, পরাধীন পথভ্রষ্ট জাতির মুক্তি, অজ্ঞ সমাজ পতিত সর্বহারাদের মুক্তি, জাতিভেদ, ছুতমার্গ, বর্ণ কৌলিন্য থেকে সমাজের মুক্তি। একই বীজমন্ত্র, একই সাধনা। একজন বসলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটির বেদিমূলে, আর একজন বসলেন দ্বারকা নদীর তীরে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমন্ডির আসনে। আচার বিচার সংস্কার ত্যাগ করে এক মনে দেবীর নাম জপ করলেই সাধন পথে সিদ্ধিযোগের সন্ধান মেলে। ধর্মবিদ্বেষ ভুলে মায়া জয় করতে পারলেই চৈতন্য শক্তি জাগবে এবং তার ভিতরেই মাকে পাওয়া যাবে। এই ছিল তাদের সাধনার মূল মন্ত্র। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত।